আমাদের এখানে কিছু সমস্যা দেওয়া আছে, সমস্যার সমাধানগুলো করতে হবে। যেমন 1 নম্বরে বলা হচ্ছে নিচের আয়তাকার ক্ষেত্রগুলোর ক্ষেত্রফল নির্ণয় করা। আয়তাকার ক্ষেত্র মানে হচ্ছে আমাদের এরকমভাবে একটা আয়তক্ষেত্র দেওয়া আছে, এটার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। বলা হচ্ছে দৈর্ঘ্য 54 মিটার আর প্রস্থ 47 মিটার। তো আয়তাকার ক্ষেত্রের আমরা ক্ষেত্রফল নির্ণয় করি কেমনে? দৈর্ঘ্য গুণন প্রস্থ। তার মানে এই 54 গুণন 47 মিটার, 54 মিটার এখানে লিখতে হবে 54 মিটার আর এখানে 47 মিটার সমান সমান গুণন করে দিয়ে বর্গ মিটার লিখতে হবে। মিটার মিটার গুণন করলে বর্গ মিটার লিখলেই হবে। এটা গুণফল নামায় দিলে তোমাদের অঙ্কটা হয়ে যাবে। তো এইভাবে 3টা অঙ্কই তোমরা করবা। 2টা দৈর্ঘ্য গুণন প্রস্থ দিয়ে গুণন করে বর্গ মিটারে বা এখানে দেওয়া আছে, যেমন ধরো দৈর্ঘ্য 3 মিটার প্রস্থ 75 সেন্টিমিটার। আমরা কি করতে পারি? আমরা 75 সেন্টিমিটারকে মিটারে পরিবর্তন করে নিতে পারি, কারণ আমাদের সবসময় একক একই ধরনের হতে হবে। মিটার থাকলে 2টা মিটার হতে হবে, সেন্টিমিটার থাকলে 2টা সেন্টিমিটার হতে হবে, যেটা আমরা রাখতে চাই। অথবা আমরা এই 3 মিটারকে সেন্টিমিটারে পরিণত করতে পারি। তো আমরা 1 মিটার সমান কত? 100 সেন্টিমিটার। তার মানে হচ্ছে 3 মিটার হচ্ছে 300 সেন্টিমিটার। তো 300 সেন্টিমিটার আর 75 সেন্টিমিটার গুণন করে যেটা আসবে তত সেন্টিমিটার হচ্ছে এটা ক্ষেত্রফল, এবং ওটাকে আবার 100 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব মিটারে। তো এইভাবে আমরা অঙ্কটা করে ফেলতে পারি। 2 নম্বরে বলা হচ্ছে বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। একটা বর্গক্ষেত্রে এক বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, ক্ষেত্রফল নির্ণয় করো। বর্গক্ষেত্র কাকে বলে? বর্গক্ষেত্র হচ্ছে যেটার সবগুলো বাহুর দৈর্ঘ্য সমান। তার মানে আমরা যদি একটা বাহুর দৈর্ঘ্য পাই, অন্য সবগুলো বাহুর দৈর্ঘ্য পেয়ে যাচ্ছি, তাকেই বর্গক্ষেত্র বলে। তার মানে ওই বাহুর দৈর্ঘ্য দিয়ে ওইটা দিয়ে গুণন করে দিলেই আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে যাব। যেমন 67 মিটার আছে, তার মানে 67 মিটার গুণন 67 মিটার দিয়ে অঙ্কটা করে ফেললে আমরা এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে যাব। 3 নম্বর বলা হচ্ছে ত্রিভুজাকার ক্ষেত্রের ভূমি ও উচ্চতা দেওয়া আছে। ত্রিভুজাকার ক্ষেত্রের ভূমি আর উচ্চতা দেওয়া আছে, ক্ষেত্রফল নির্ণয় করো। ত্রিভুজাকার ক্ষেত্র কোনটা? আমাদের এটা একটা ত্রিভুজ, এটাকে বলি আমরা ভূমি। আর শীর্ষ কোণ থেকে, এই কোণ থেকে আমাদের ভূমির উপর যে একটা সরল রেখা টানা হয় সেটাকে বলা হয় উচ্চতা। তো এইটার মান দেওয়া আছে আর ভূমির মান দেওয়া আছে। তাহলে আমরা ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি, কারণ হচ্ছে আমরা জানি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান হচ্ছে অর্ধেক গুণন ভূমি গুণন উচ্চতা। যেহেতু এই দুইটার মানই এখানে দেওয়া আছে, সুতরাং এভাবে গুণন করে দিলে আমরা পেয়ে যাব। তো এখানেও মনে রাখতে হবে যে এরকম দেওয়া আছে ভূমি 44 মিটার ও উচ্চতা 40 মিটার 50 সেন্টিমিটার। তো এই সেন্টিমিটারকে আমাদেরকে মিটারে নিয়ে আসতে হবে, অথবা এই সব মিটারকে আমাদের সেন্টিমিটারে নিয়ে যেতে হবে। করে একই ধরনের যখন আমাদের আসবে, একক আসবে সেন্টিমিটার অথবা মিটার, তারপরে এটা গুণন করে দিতে হবে। এটা সবসময় মনে রাখবা, যদি এরকম সেন্টিমিটার মিটারের বা অন্য যে কোনো এককের মিশ্রণ থাকে তখন সবগুলোকে একটা এককে নিয়ে আসতে হবে। মিটার থাকলে সবগুলো মিটারে নিয়ে আসতে হবে, সেন্টিমিটার নিতে চাইলে সবগুলো সেন্টিমিটার নিয়ে যেতে হবে, নিয়ে তারপরে আমাদের গুণনটা করতে হবে। 4 নম্বর হচ্ছে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 10,800 বর্গমিটার। একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 10,800 বর্গমিটার এবং প্রস্থ 40 মিটার। দৈর্ঘ্য কত? খুব সহজ, আমরা জানি দৈর্ঘ্য গুণন প্রস্থ সমান ক্ষেত্রফল। তার মানে দৈর্ঘ্য সমান ক্ষেত্রফল ভাগ প্রস্থ। তার মানে 10,800কে 40 দ্বারা ভাগ করলে আমরা দৈর্ঘ্যটা পেয়ে যাব। 5 নম্বরে বলা হচ্ছে একটি আয়তাকার বাগানের ক্ষেত্রফল। একটা আয়তাকার বাগান, ধরো এটা একটা আয়তাকার বাগান আছে, এই বাগানের ক্ষেত্রফল দেওয়া আছে, এই ভিতরের ক্ষেত্রফল দেওয়া আছে 6,784 বর্গ সেন্টিমিটার। দৈর্ঘ্য হচ্ছে 128 সেন্টিমিটার হলে প্রস্থ কত? একই রকম আগেরটার মতো ক্ষেত্রফলকে আমরা দৈর্ঘ্য দিয়ে যদি ভাগ করি আমরা প্রস্থ পেয়ে যাব, কারণ দৈর্ঘ্য গুণন প্রস্থ সমান ক্ষেত্রফল। 6 নম্বরে বলা হচ্ছে বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 65 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত? এক বাহুর দৈর্ঘ্য 65 সেন্টিমিটার মানে হচ্ছে আমরা জানি বর্গক্ষেত্রে সবগুলো বাহুর দৈর্ঘ্য সমান, সুতরাং এটার দৈর্ঘ্য প্রস্থ একই হয়। তার জন্য এই 65 গুণন 65 সেন্টিমিটার গুণন 65 সেন্টিমিটার দিয়ে যেটা যত বর্গ সেন্টিমিটার আসবে সেটা হচ্ছে এটার উত্তর। এরপরের এই প্রশ্নমালার পরের অংশটুকু পরের ভিডিওতে দেখব। থ্যাংক ইউ ভেরি মাচ।